তার বাস্তব প্রমাণ দেখেন। কিছুদিন আগেই বাংলাদেশ স্বাধীন হলো নতুন করে। জোরে কর নাউজুবিল্লাহ। ওই যে কয় নাউজুবিল্লাহ। জালেম যখন পৃথিবী থেকে বিদায় হয় তখন মানুষের মনে এমনি আনন্দ ভেসে ওঠে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে এখন আপনি তাকিয়ে দেখবেন, শয়তান মার্কা মানুষ যারা, আবু জেহেল মার্কা মানুষ যারা, তারা যখন হায়াত যখন চায় তখন কিয়ামত পর্যন্তই হায়াত চায়, চিরদিন বাঁচার চিন্তা ভাবনা করে। কথা, শয়তান মার্কা মানুষ যারা, তারা সারা জীবন ক্ষমতার জন্য বসে থাকবে। মানে ক্ষমতা চাই, যা হোক, মানুষ মরুক আর বাঁচুক, আমার ক্ষমতার কিছু আশা আছে। আশাগুলো কি বলবো? দেখবেন যে অনেক জালেমের সাথে মিলে যাবে, স্বৈরাচারের সাথে মিলে যাবে। সম্মানিত হাজিরিন, ওই দিন শয়তান কি করলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে দরজার কাছে ঠিকই আসলো, কিন্তু সর্বপ্রথম ঢুকায় দিল পা। কি ঢুকায় দিল? সর্বপ্রথম ঢুকায় দিল পা, তারপরে দিল ছা। তাহলে মিলানা কি হলো? বুঝছেন? প্রথমে দিল পা, তারপরে দিল ছা, দুইটা একত্রিত করে যখন দিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, তোকে তো আর ছাড়ও দেওয়া যায় না, মাফও করা যায় না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলল, তুই জালেমের খাতায় নাম লিখিয়ে ফেললি। শয়তান এবার ডাক দিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ যখন লিখেই ফেললাম, তোমার কাছে আমি এতদিন ইবাদত করছি, তুমি কি আমাকে কিছু দিবা না? হ্যাঁ দেবো, বল কি চাস? আল্লাহ ওই দিন যদি শয়তান বলতো, আল্লাহ যা কিছু করি তুমি আমাকে মাফ করে দিও, আল্লাহ মাফ করে দিত, ওয়াদা করেছিল। সুবহানাল্লাহ বললেন না? এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায়, জীবনে আপনি যত অপরাধ করেন না কেন, অপরাধ যদি শয়তান মার্কা না হয়, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। ওই দিন শয়তান তিনটা জিনিস চেয়েছিল, যা আজকে শয়তান হয়তো আপনি প্রকাশ্যে দেখতে পাবেন না, কিন্তু ওইরকম শয়তানের চাইতে বড় শয়তান আমাদের দেশে বিভিন্ন জায়গায় আছে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জায়গায়। এক নাম্বার চেয়েছিল, আল্লাহ আমি সারা জীবন ক্ষমতা চাই। কি চাই? আরো জোরে বলেন। শয়তান মার্কা মানুষ যারা, এখন আপনারা দেখবেন শয়তান মার্কা মানুষ যারা, তারা সারা জীবন ক্ষমতার জন্য বসে থাকবে। মানে ক্ষমতা চাই, যা হোক, মানুষ মরুক আর বাঁচুক, আমার ক্ষমতা লাগবে। কি লাগবে? আরো জোরে বলেন। ক্ষমতা লাগবে আমার। আপনি পৃথিবীর দিকে এখনো তাকিয়ে দেখেন, 1400 বছর আগে থেকে তারও পূর্বে যতগুলা জালেম শাসক ছিল, যতগুলা জালেম ছিল, তারা সবাই ক্ষমতার জন্য মানুষের সাথে যুদ্ধ করেছে, ইমানদারদের সাথে যুদ্ধ করেছে। এখন বর্তমানে আলেম সমাজ, কোরআন থেকে আমরা বুঝাই যে ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকলে বলি আল্লাহু আকবার। এই পৃথিবীর ক্ষমতার মালিক একমাত্র কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ক্ষমতার মালিক হয়, আপনি বসে বসে স্বপ্ন দেখেন 2041 সাল। কি বলেন? ভাই সাল 2041 সাল পর্যন্ত আপনি ক্ষমতা দেখলেন, স্বপ্ন দেখলেন, হাজারো আলেম, হাজারো ইমানদার আপনাকে বোঝাইছে। ফিরাউন কিন্তু ক্ষমতায় টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি কেমনে থাকলেন? 15 বছর পরেই কিন্তু আপনার ক্ষমতা ছাড়তে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে শয়তানের প্রথম কার্যকলাপ কি? বলেন বলেন। সে যখন চাইবে তখন চাইবে শুধু ক্ষমতা। ক্ষমতা ছাড়া সে আর কিছুই চোখে দেখে না। সামনে যত মানুষ আছে সব মানুষ মারা যাবে, দরকার হলে যা কিছু আছে ধ্বংস করে ফেলবে, তারপরে আমার এই চেয়ার লাগবে। এটা হলো শয়তানের কার্যকলাপ। কথা কি বুঝছেন? এরপরে 2 নম্বরে আসেন, শয়তান ওই দিন চেয়েছিল, আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কি পর্যন্ত হায়াত চাই? এদিকে কথা, এদিকে শুনেন। কিয়ামত পর্যন্ত আমি হায়াত চাই। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে এখন আপনি তাকিয়ে দেখবেন, শয়তান মার্কা মানুষ যারা, আবু জেহেল মার্কা মানুষ যারা, তারা যখন চায় হায়াত, যখন চায় তখন কিয়ামত পর্যন্তই হায়াত চায়, চিরদিন বাঁচার চিন্তা ভাবনা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমানদার যারা হবে,
ঈমানদার মুমিন যারা হবে তারা কখনো কিয়ামত পর্যন্ত চিরদিন হায়াতের আশা করে না, কারণ তারা মনে করে মরলে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে আমরা প্রবেশ করব। কি বলেন, ঠিক কি না? এই জন্য দেখবেন আপনি শয়তান মার্কা মানুষ যারা, তারা বেশি দিন বাঁচে, ঠিক না? শয়তান মার্কা মানুষ যারা অনেক দিন বাঁচে, ভালো মানুষগুলা তাড়াতাড়ি মরে যায়, নাইলে মেরে ফেলে। স্বৈরাচার দেশ থেকে যাওয়ার পরে অসংখ্য জিনিস এখন বের হচ্ছে। ঈমানদার ব্যক্তিদেরকে ছেলের মধ্যে আটকায় রাখছে, আয়না ঘরের মধ্যে আটকায় রাখছে, এমন ভাবে তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আগেই বলেছে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। কি বলে? এবার আসেন শয়তানের 3 নাম্বার চাওয়া। 3 নাম্বার চাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই দিন চেয়েছিলাম, আমি ঈমানদারদের প্রত্যেকটা জিনিস যেন নষ্ট করতে পারি, অর্থাৎ হক সম্পদ সব কিছু যেন নষ্ট করতে পারি, এই ক্ষমতা আমাকে দেওয়া লাগবে। কথা কি বুঝতে পারছেন? এখনো দেখবেন শয়তান মার্কা মানুষ যারা, তারা সম্পদ পাইলে হালাল না হারাম এটা মানার তমিজ করার কোনো ক্ষমতা তাদের মধ্যে থাকে না। মানুষ মরলো নাকি বাঁচলো সেটা দেখার টাইম তাদের কাছে নাই। সম্পদ পাইলেই সেখানে গিয়ে সবল মারে। কথা বলেন ঠিক কিনা?